আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 7ম নম্বর অধ্যায়। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আমাদের আলোচনার টপিক ছিল বেতন ও মজুরি। তো আমরা আজকে বেতন ও মজুরির অন্য আরেকটা নতুন অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা দেওয়া আছে। আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিব, তারপরে এই অঙ্কটা সমাধান করব। এখানে বলছে যে রনি ও রবি দুইজন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা 2025 সালের মে মাসে তাদের বেতন সম্পর্কিত নিম্নরূপ। এখানে মূল বেতন দেওয়া আছে 5,000, 8,000, যাতায়াত ভাতা 300, আপ্যায়ন ভাতা দেওয়া আছে, চিকিৎসা ভাতা দেওয়া আছে, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, 20%, অতিরিক্ত সময়ের কাজ 20 ঘন্টা, 15 ঘন্টা, ভবিষ্যৎ তহবিলে চাঁদা 10%, 10%, যৌথ বীমা চাঁদা 2%, 2%, কল্যাণ তহবিলে চাঁদা 1%, 1%। নিচে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 20, অতিরিক্ত সময় মজুরি মূল বেতনের দ্বিগুণ, দুজনের ওভারটাইম মজুরি নির্ণয় করা। এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন, ওভারটাইম মজুরি। তাহলে ওভারটাইম মজুরি সূত্র কি, আমরা সেটা লিখব। ওভারটাইম মজুরি সূত্র হবে মূল বেতন আর এই যে এখানে আমাদের স্বাভাবিক কর্মঘণ্টা আছে, স্বাভাবিক কর্মঘণ্টা গুণন অতিরিক্ত সময়ের মজুরি, অতিরিক্ত সময়ের মজুরি গুণন কর্মঘণ্টা। কে কত ঘন্টা কাজ করে সেটা। তো এখানে আমরা দুজনের নাম দেখতে পাচ্ছি, দুজনের নাম অনুযায়ী আলাদা আলাদা করব। প্রথমে করব রনি। তাহলে রনির মূল মজুরি কত? 5,000। তার স্বাভাবিক ঘন্টা কত? 200 ঘন্টা কাজ করে, স্বাভাবিক ঘন্টা। তারপর লিখেছি অতিরিক্ত সময়ের মজুরি। অতিরিক্ত সময়ের মজুরি বলছে দ্বিগুণ। দ্বিগুণ বলে 2 দ্বারা গুণ করব। এরপরে বলতে কি? কর্মঘণ্টা। তাহলে রনি কাজ করে 20 ঘন্টা করে। এভাবে ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করব। রবিরটাও লিখে নিচ্ছি আমরা। রবি মূল মজুরি হচ্ছে 8,000 ঘন্টা, 8,000 মূল মজুরি হচ্ছে 8,000। স্বাভাবিক কর্মঘণ্টা এটারও 200 হবে দ্বিগুণ হারে। আর রবি কাজ করে 15 ঘন্টা করে, এর জন্য 15 দ্বারা গুণ করব। এভাবে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করব, তাহলে আমাদের ওভারটাইম মজুরিটা বের হবে। টোটাল হচ্ছে 1,000। এটা হচ্ছে 1,000। আর রবিরটা বের করছি 8,000 ভাগ 200 গুণন 2 গুণন 15। যেহেতু আমি 15 ঘন্টা কাজ করে, তাহলে হবে 1200। এভাবে কিন্তু আমরা ওভারটাইম মজুরিটা বের করতে পারবো। তো এই ওভারটাইম মজুরিটা আমাদের বেতন ও মজুরি সবসময় দেখা গিয়েছে 2 নম্বরের জন্য এসে থাকে। অর্থাৎ আমাদের তো সৃজনশীল ক, খ, গ এই 3টা প্রশ্নের মধ্যে ওভারটাইম মজুরিটা ম্যাক্সিমাম টাইম দেখা গিয়েছে ক নাম্বারে দিয়ে দেয়, অর্থাৎ 2 মার্কের জন্য। তো আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি, ওভারটাইম মজুরি যে ফর্মুলাটা এখানে দেখানো হবে, এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জন্য ওভারটাইম মজুরি বের করা সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।